2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জেলা জুড়ে ঘর গোছাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। সেই আবহে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের জেঠথান গ্রাম পঞ্চায়েত এলাকায় বড়সড় ভাঙন ধরল বিরোধী শিবিরে। জেঠথান অঞ্চলের আজদা হাসিমপুর বুথে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 7টি পরিবারের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এক কর্মসূচিতে ওই 7টি পরিবারের হাতে ঘাসফুল শিবিরের পতাকা তুলে দেন জেঠথান অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু মাইতি। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকা, সেই এলাকায় এমন দল পরিবর্তন বিরোধী শিবিরকে অস্বস্তিতে ফেলেছে। দলীয় পতাকা হাতে নিয়ে নবাগত সদস্যরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে অঞ্চল সভাপতি শান্তনু মাইতি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান বুথ স্তরে তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করবে। স্থানীয় রাজনৈতিক মহলের মতে নির্বাচনের আগে এই দলবদল বিজেপির জন্য বড় ধাক্কা। প্রথমত হচ্ছে আমি আমার কলেজ লাইফ বা ইউনিভার্সিটি লাইফে আমরা কংগ্রেস থেকে তৃণমূল করতাম। তবে আমার মূল লক্ষ্য ছিল, যে আদর্শ ছিল, সে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে ওনার যে প্রতিবাদ মুখ কিংবা কোনো একটু আন্দোলন করার তার যে একটা প্রবণতা, কোনো কিছুর বিরুদ্ধে যে উদ্যম, যে জোশ ওনার মধ্যে দেখেছিলাম। তখন আমরা কলেজে পড়ি, সেই কলেজে ওনাকে আমার জীবনের আদর্শ বলে ভাবতাম। যাই হোক, বেশি কিছু বলবো না, তবে একটা কথা বলি, ওনাকে লক্ষ্য করে কিন্তু আমার ডানপন্থী হিসাবে আমি করেছিলাম। কিন্তু বিগত কয়েক বছর আমাদের এখানকার আমাদের যে বন্ধুরা ছিলেন, তাদের সঙ্গে আমার একটা ভুল বোঝাবুঝির জন্য আমি হয়তো আমাদের সেই বাসা ছেড়ে অন্য বাসায় চলে গেছিলাম। যাই হোক, আবার সেই বাসা ফিরে আসছি। যেন মনে হচ্ছে যে সকালবেলায় বাসা ছেড়ে যখন পাখিরা চলে যায়, আবার দিনের শেষে আবার পাখিরা ফিরে আসে। সেটা একটা আমার মনের মধ্যে এই বাসাতে প্রত্যেকের যেভাবে একটা আনন্দ বা উৎসাহ, যে উদ্দীপনা বা জোশ দেখতে পাচ্ছি, তাতে আমি খুব গর্ব অনুভব করছি যে আমরা এখানে ফিরে এসেছি। আর আমাদের বিশেষ করে, আমার নাম অলোক কুমার দাস, বিশেষ করে বিজেপির দায়িত্বে ছিলাম না, তবে একটা বিশ্বস্ত সৈনিক হিসাবে ছিলাম। যাই হোক, সেটাকে আর ভাবছি না। আমাদের সত্যিকার বলতে কি, আমাদের প্রিয় ভাজন শান্তনুদা, ওনার সঙ্গে আমি চলে গেলেও ওনার সঙ্গে আমার খুব যোগাযোগ ছিল এবং কথাও বলতাম। তবে উনি আমাকে বলতেন, আমি আসতাম না। তবে একটা বিবেকে ছিল যে লোক বলবে তুমি দল ছেড়ে আবার চলে তোমার স্বার্থের জন্য। সেটাকে আমি দূরে সরিয়ে দিয়ে আমার সেই পুরনো বাসায় আমি ফিরে এলাম। আমি চাইছি আমাদের দিদির হাতটা যেন আরো মজবুত হয়, এই পঞ্চায়েতে যেন আরো বেশি করে দিদি যেন ভোট পেতে পারে, সেই আশা রেখে আমি এই দলে যোগ দিলাম। কতজন আজকে তৃণমূলে যোগদান করলো? বিজেপি থেকে আমাদের প্রায় 8 থেকে 10 জন আমাদের সঙ্গে এসে যোগদান করলেন। আগামী দিনে শক্তিশালী দল হবে বলে মনে হচ্ছে। আমরা আশাবাদী, সারা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 2011 সাল থেকে যে উন্নয়ন, শান্তি এবং প্রগতি যে চলছে, আর সর্বোপরি বিজেপির যে বাংলা ভাষা এবং বাংলা বিরোধী যে মুখ, তার বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠেছে। স্বাভাবিকভাবে আমাদের শুধু জেঠথান অঞ্চল নয়, এগুলো 1 নম্বর ব্লক নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটি জায়গায় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, আপনারা যেহেতু মিডিয়ার মধ্যে আছেন, দলে দলে সৈনিকরা যারা ভুল বুঝে চলে গেছিলেন আমাদের সঙ্গে সামিল হচ্ছেন। স্বাভাবিকভাবে আমাদের দল বা এই বুথ আগামী দিনে এখানে আমরা অনেকটা শক্তি, আমাদের যেটা দুর্বল হয়েছিল কিছুদিন আগে ভোটের মাধ্যমে আমরা দেখেছি যে পঞ্চায়েত ভোটে আমরা এখানে প্রায় 50 থেকে 70টা ভোটে পিছিয়ে আছি, লোকসভা ভোটেও তাই। তো আমরা মনে করি যে সমস্ত ভাইরা, আমাদের ঘরের ছেলেরা ঘরে ফিরে এসেছে এবং আমাদের যারা টিম আছে, পুরনো টিম, সকলের সমবেত প্রচেষ্টায় এই বুথ আগামী 2026-এর নির্বাচনে ঘুরে দাঁড়াবে এবং আমাদের যিনি এখানে বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার হাতকে শক্ত করবেন, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবেন। যেখানে দেখা গেছে ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান?
কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই, দশগ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, এসটি, এসসি, ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে। আমাদের ঠিকানা দশগ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট। থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।